নমস্কার বন্ধুরা, সিরুপার হেসলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা কি বলুন তো? অনেকেই চিনতে পেরেছেন, স্কোয়াশ বাড়িতে নতুন এসেছে। সহজ ও সুস্বাদু রান্না নিয়ে আমি তো প্রত্যেকবার আপনাদের কাছে হাজির হই। ভাবলাম এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই স্কোয়াশ রান্না করতে জানেন, অনেকে চিংড়ি মাছ দিয়ে খান, অনেকে নিরামিষভাবে রান্না করেন। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি। অনেকটা পেঁপের মতন খেতে। সর্ষের তেলটা গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম রাঁধুনি, তাতে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার আলু আর স্কোয়াশ ডুমো ডুমো করে কাটা আছে সেটাই দিয়ে দিলাম। নিরামিষ দিনে এরকম একটা তরকারি দিয়ে রুটি খেতে কিন্তু ভালোই লাগে। আপনি যদি অন্য কোনো রেসিপি জানেন আমাকে একটু শেয়ার করবেন প্লিজ। আমি কিন্তু এর বিশেষ কোনো রেসিপি জানি না। নতুন নতুন রেসিপি জানতে পারলে আমারও ভালো লাগবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর খুব বেশি ভাজবো না। তবে এখন দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটা দিতেই হবে, কেননা একটা গন্ধ আছে, যেমন পেঁপের একটা গন্ধ থাকে সেই রকম। সেই কাঁচা গন্ধটা মারার জন্য আদা বাটাটা দেওয়াটা দরকার। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো নুন আর চিনি। তেমন কোনো মশলা লাগছে না, খেতে কিন্তু দারুণই হয়েছিল। তবুও আপনাদের সঙ্গে এই সিম্পল রেসিপিটা শেয়ার করে রাখছি, যদি আপনাদের কোনো কাজে লাগে। টিফিনের তরকারিতে বড় ঝকমারি, রোজ রোজ আলুর তরকারি কিংবা অন্যান্য সবজির তরকারি বাড়িতে তেমন কেউ খেতে চায় না। বাজার থেকে এটা যখন নিয়ে এলো, ভাবলাম কি রান্না করা যায়। মাথা খাটিয়ে ভাবলাম পেঁপের মতনই তো খেতে হয় শুনেছি, তাহলে পেঁপের তরকারির মতনই রান্না করি। আপনি যদি স্কোয়াশ না খান তাহলে এই রকমভাবে পেঁপে রান্না করেও দেখতে পারেন। অবশ্যই পেঁপেটাকে একটু সেদ্ধ করে নেবেন, তারপর রান্না করবেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে। নতুন বন্ধু যারা, তারা ভিডিও দেখে চলে যাচ্ছেন, কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না। আচ্ছা, আমার কিন্তু মশলা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। খুব বেশি জল দেবো না, অল্প জলেই তরকারি সেদ্ধ করে নেব। এখন ঢাকা দিয়ে রাখার পালা। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পেজটিকে ফলো করে নিন। দেখবো এবার আমার এই সবজি সেদ্ধ হলো কতদূর। খুন্তি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে সবজিটা চেক করে নিয়ে দেখলাম খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, আর কি, রান্না তো কমপ্লিট। এখন একটু ধনেপাতা দিয়ে দিলে মন্দ হয় না। ধনেপাতা না খেলে নাও দিতে পারেন, আপনি তখন একটু ছোটো এলাচ গুঁড়ো দিতে পারেন, ভালো লাগবে। তবে ধনেপাতা দিয়ে এর স্বাদটা আরও বেড়ে যায়। খুব সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো ধনেপাতা দেওয়ার পর, কেননা এখন তো বুড়ো ধনেপাতা, একটু নাড়িয়ে চাড়িয়ে বা একটু স্ট্যান্ডিং টাইম দিতে হবে। কচি ধনেপাতা হলে সেই সময়টুকু দিতে হতো না। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট করতে ভুলবেন না, একটা লাইক দেবেন। ভালো খান, আনন্দে বাঁচুন। টাটা।